গত বছর ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র কমব্যাট টেস্টেড তকমা পাওয়ায় দেশটির প্রতিরক্ষা উৎপাদন শিল্প এখন তুমুল ব্যস্ত হয়ে পড়েছে। বিশ্বের অনেক দেশ এখন পাকিস্তান থেকে সমরাস্ত্র কিনতে আগ্রহী হয়ে উঠেছে। বিশেষ করে আরব দেশগুলোতে ক্রমেই বাড়ছে পাকিস্তানের যুদ্ধবিমানের চাহিদা, যার ফলে ভারতের কপালে দেখা গেছে গভীর চিন্তার ভাঁজ। পাকিস্তানের হাতে মার খেয়ে অস্ত্র বাজারে অনেকটাই হোঁচট খেয়েছে ভারতীয় সমরাস্ত্র রপ্তানি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চীনের সঙ্গে যৌথভাবে তৈরি F-17 যুদ্ধবিমান, পাশাপাশি প্রশিক্ষণ বিমান, ড্রোন ও বিভিন্ন সমরাস্ত্র বিক্রয় নিয়ে 13টি দেশের সঙ্গে আলোচনা হয়েছে, যার মধ্যে 6 থেকে 8টি দেশের সঙ্গে চুক্তি বেশ এগিয়ে আছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার পর অনেক দেশ নতুন সরবরাহ উৎস খুঁজছে। মে মাসে ভারতের সঙ্গে বড় ধরনের এক বিমান যুদ্ধে পরীক্ষিত হওয়ার পর পাকিস্তানের অস্ত্রকে এখন একটি সম্ভাব্য বিকল্প হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের যুদ্ধবিমান ও অস্ত্রের দাম যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিকল্পগুলোর তুলনায় অনেক কম। পশ্চিমা প্রযুক্তি কখনো বেশি উন্নত হলেও তার দাম অনেক বেশি। যেখানে F-17 এর দাম আনুমানিক $30 থেকে $40 মিলিয়ন, সেখানে পশ্চিমা বিকল্প 3 গুণেরও বেশি দাম পড়ে। জানা যায়, পাকিস্তানের যুদ্ধবিমান ও অন্যান্য সমরাস্ত্র ক্রয়ের আলোচনায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে সুদান, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মরক্কো, ইথিওপিয়া ও নাইজেরিয়া। পাশাপাশি পূর্ব লিবিয়ার নেতা খলিফা হাফতারের নেতৃত্বাধীন সরকার। এছাড়া বাংলাদেশ ও ইরাকের সঙ্গে F-17 ও অন্যান্য অস্ত্র নিয়ে আলোচনা হচ্ছে। 3টি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, সবচেয়ে অগ্রসর আলোচনার মধ্যে রয়েছে বাংলাদেশের সঙ্গে একটি বিস্তৃত অস্ত্র প্রতিরক্ষা সহযোগিতা ও গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তি। বাংলাদেশের সঙ্গে আলোচনায় রয়েছে F-17 ব্লক 3 মাল্টিরোল যুদ্ধবিমান, MFI-17 মুশাক প্রশিক্ষণ বিমান, শাহপার রেকি ও অ্যাটাক ড্রোন সহ পাকিস্তানের ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং মহাফিজ মাইন প্রতিরোধী সাজোয়াজান। এখন বড় প্রশ্ন হলো, পাকিস্তান কি F-17 এর উৎপাদন বাড়াতে পারবে? কারণ এটি দেশটির অস্ত্র উৎপাদন কর্মসূচির মূল ভিত্তি হয়ে উঠেছে। পাশাপাশি প্রশিক্ষণ বিমান ও ড্রোনের চাহিদাও বাড়ছে। দেশটির অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আসিম সুলাইমান জানান, ক্রেতা হিসেবে 3টি আফ্রিকান দেশও আগ্রহীদের তালিকায় রয়েছে। তিনি বলেন, 2027 সালের শেষ নাগাদ কারখানা আধুনিকায়ন ও সম্প্রসারণের কারণে পাকিস্তানের যুদ্ধবিমান উৎপাদনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। সম্ভবত বর্তমান বছরে প্রায় 20টি বিমান তৈরির সক্ষমতাকে দ্বিগুণ করা হবে। ইহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।